নাটক সিনেমা এগুলা ওই সিনেমা হলে গিয়ে দেখা লাগতো, টেলিভিশনে সব সময় দেখাইতো না, মাসে এক দুইটা, সপ্তাহে একবার এরম দেখাইতো, কয় না কেন? এখন মাশাআল্লাহ ডিজিটাল যুগে আমরা অনেক উন্নতি করেছি, এখন আর সিনেমা দেখার জন্য সিনেমা হল শরীফে যাওয়া লাগে না, কয় না কেন? হুজুর সিনেমা হলে আমরা এমন লাথি মারছি, এত ভালো হয়ে গেছি আমরা, সিনেমা হলে লাথি মেরে দিছি, বন্ধ হয়ে যেতেছে সিনেমা হল, লোক পায় না। কোন তো দেখি সিনেমা হল বন্ধ হইতেছে কি আমাদের না দেখার কারণে, নাকি আমাদের দেখা আরো সহজ হয়েছে বাড়ার কারণে? আগে সিনেমা দেখার জন্য টাকা খরচ করতে হইতো, যাইতে হইতো, খাটতে হইতো, কে কি কইলো না কইলো এদিক ওদিক ডাইনে বামে তাকাইতে হইতো, পড়ালেখা বাদ দিয়ে খালি সিনেমা দেখার সাথে, ঠিক কি ঠিক না? স্কুল কলেজের ছেলেপেলেরা সবসময় সিনেমা দেখতো না, হিসাব কিতাব করে দেখতো, সপ্তাহে একটার বেশি দেখলে আবার মানুষে খারাপ কিছু কন্যা খেললে। এখন মাশাআল্লাহ আর কিছু লাগে না, বুজুর্গ হাতে এসে গেছে, মোবাইল শরীফ আছে না নাই? এই আমার এক লোক আমাকে একদিন বুঝাইছে, হুজুর এর ভিতরে হাজার হাজার সিনেমা জায়গা দেওয়া যায়, শত শত সিনেমা এই এক জিনিসের ভিতরে ঢুকায় দেওয়া যায়, এমন এগুলোর ভিতরে সিস্টেম আছে দেখার জন্য। আর এখন কোথায় যাওয়া লাগে না, বুঝেননি? এগুলা দিয়ে যেমন ওয়াজ শোনা যায়, কোরআন শোনা যায়, উল্টা কাজও করা যায়, বলেন না কেন? আগে ওয়াজ শোনার জন্য ওয়াজ মাহফিল না হইলে সুযোগ নাই, জুমার দিন হুজুরের বয়ান ছাড়া সুযোগ নাই, চাইলেই বয়ান পাওয়া যেত না, শোনা যেত না। মাওলায়ে কারীম সহজ করে দিয়েছেন, এগুলোর মাধ্যমে মানুষ চাইলেই বসে বসে এখন হুজুরের বয়ান শুনতে পারে, হারাম শরীফের ইমাম সাহেবের খুতবা শুনতে পারে, হারাম শরীফের নামাজের তেলাওয়াত শুনতে পারে, ঠিক কিনা? যেমনি ভাবে ভালো কাজ করা তার জন্য সহজ হয়ে গেছে, দিন কামাই করা, উপার্জন করা, অর্জন করা তার জন্য সহজ হয়ে গেছে, দিনী কথাগুলা শোনা তার জন্য সহজ হয়ে গেছে, তেমনি ভাবে জাহান্নামে যাওয়ার ব্যবস্থাও আরো বেশি সহজ হয়েছে, তাই না? কেন? অসৎ ব্যবহার যদি করা হয়, এটার কি ব্যবহার? সৎ ব্যবহার করলে তো বেঁচে গেল, অসৎ ব্যবহার করলে জাহান্নামে যাওয়ার রাস্তা আগে যেই গতিতে যেত এখন তার চেয়ে বেশি গতিতে যায়। আগে জাহান্নামে যাওয়া যদি রিকশার গতিতে যেত, এখন রকেটের গতিতে জাহান্নামে যাওয়া যায়, না কেন? ঠিক কি ঠিক না? এই সময়ে যখন গুনাহ করা অ্যাভেইলেবল এবং সহজ, ইজি, আগেকার দিনে আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে, অন্য কারো সাথে পিরিত টিরিত করার জন্য অনেক কাঠখড় পোড়ানো লাগতো। কেমনে প্রপোজ করবে, করলে তারপরে চটকানানি মেরে দেয়, না জানি মানুষের কুয়েলায়, বুঝলেন? চিঠিপত্র লিখা, তারপরে কারে দিয়ে পাঠাবে, বিশ্বস্ত পিয়ন পিচ্ছি পোলা কই পাইব, এই সব কিছু হিসাব কিতাব করে বাইর করে, তারপরে আবার যদি চিঠি ধরা পড়ে যায় তো গণপিটুনির কি নাই, বুঝছেন না কি কইছি? কত ভেজাল ছিল, উল্টাপাল্টা করা, চরিত্র নষ্ট করা, এটা খুব সহজ ছিল না, বলেন না কেন? আমাদের মুরব্বীদের চাইলেই চরিত্র নষ্ট করা এত সহজ ছিল না, কঠিন ছিল। এখন ওই পরীক্ষা আমাদের মুরব্বীদেরকে দেওয়া লাগে নাই, যে পরীক্ষা আমাদের আজকালকার যুবক যুবতী এবং বাচ্চাদেরকে দিতে হচ্ছে। এখন তাদের কাছে শয়তানের লাঠি আর জাদুর কাঠি হাতে চলে আসছে, এখন এই দিয়ে বসে বসে বউর পাশে বসে আরেকবারের বউর লোকে এনে বয়ে বয়ে আরেকবার ঘরের ভিতরে ঢুকে পড়ছে, ঠিক কি ঠিক না? ওইখান থেকে আবার আরেক বাড়িতে ঢুকে পড়ছে, বাংলাদেশে বয়ে আমেরিকায় আরেকবারের বাড়িতে ঢুকে পড়ছে, আমেরিকায় বয়ে বাংলাদেশের একবারের বাড়িতে ঢুকে পড়ছে, কন্যা কেন? এটা এখন কঠিন না সহজ? এই রকম সময়ে যখন গুনাহ করা সহজ, ওই সময়ে যদি কেউ আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য এই সমস্ত গুনাহগুলোকে পরিহার করে আর বেঁচে থাকে, তাহলে তার জান্নাতে যাওয়ার গতিও অনেক বেড়ে যায়। শুধু গুনাহের গতি বেড়েছে তা নয়, গুনাহের সুযোগ পাওয়ার পরে গুনাহ করে নাই, বেঁচে গেছে,
এক একবার হারামের সুযোগ পেয়েছে, তারপরেও হারামটা করে নাই। এক একটা হারাম না করার কারণে ফরজ আদায়ের সওয়াব পেয়ে যায়। কারণ হারামকে ছেড়ে দেওয়া ফরজ, আসতে বলেন, হারামকে পরিত্যাগ করা ফরজ, আর ফরজকে ছেড়ে দেওয়া হারাম। এই বিপরীত ধর্মী দুটো জিনিস বুঝে আসে না, আসে না? হ্যাঁ, গুনাহের সুযোগ পাওয়ার পরে গুনাহ না করা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা অনেক বড় সওয়াবের কাজ। মানুষ এটাকে সওয়াবের মনে করে না। মেরে মুহতারাম দোস্ত, একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা 2 নম্বরই ভাবে অনেক কিছু করতে পারেন, এই সুযোগ তার আছে। মানুষ তাকে অনেক ঘুষ এমনি এমনি সেদে সেদে দেয় 2 নম্বরই কাজ করানোর জন্য। বলেন না কেন? এই সুযোগ পাওয়ার পরেও সরকারি কর্মকর্তা ঘুষ খাওয়ার কাজটা করেন না। শুধুমাত্র তিনি নীতির উপরে আছেন তা নয়, বরং যতবার ঘুষ খাওয়ার সুযোগকে উনি প্রত্যাখ্যান করেছেন, ততবার ওই পরিমাণ ফরজ আদায়ের সওয়াব পেয়েছে। হুজুর এটা কই থেকে কইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্ত্রীর সাথে আচার আচরণের বিভিন্ন কর্মকাণ্ডের সওয়াবের বর্ণনা দিচ্ছিলেন। বিস্তারিত খুলে বলা যাবে না, বাচ্চারাও আছে। বর্ণনা দিচ্ছিলেন, এটা করলে সদকার সওয়াব, এটা করলে সদকার সওয়াব। বুঝা আসছে না? আসলে কেউ স্ত্রীর সাথে সে আদর সোহাগের এই কাজটা করেছে, সে সদকা করার সওয়াব পায় সাথে সাথে। সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতিনা আহাদ আয়াতি মিন্না আহাদুন ইমরাতাহু। আসলে আমাদের ভিতরে একজন তার স্ত্রীর কাছে যায়, এটা তো তার জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা, এটার কারণে সে সওয়াব পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উল্টো পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা বলো দেখি, সে যদি এই বৈধ জায়গায় তার এই চাহিদাটা পুরা না করে, যদি আল্লাহর নিষিদ্ধ জায়গায় অবৈধ জায়গায় এটাকে পুরা করত, সে কি অপরাধী হতো? তার কি গুনাহ হতো? ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো হতো। নবীজি বললেন, তাহলে সে গুনাহের জায়গায় না গিয়ে আল্লাহর অনুমোদিত জায়গাতে নিজের চাহিদাটাকে পুরো করেছে, এটার জন্য অবশ্যই সে রিওয়ার্ড পাবে, পুরস্কার পাবে, আর সওয়াব পাবে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, হারামের সুযোগ পাওয়ার পরে হারাম করে নাই। মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসানোর সুযোগ পাওয়ার পরে উল্টা টাকা খাওয়ানো হচ্ছে। টাকা দিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে দিও। এই সুযোগটা পাওয়ার পরেও সে মিথ্যা সাক্ষী দিল না, সত্যের উপরে থাকলো, 2 নম্বরই করলো না, সাথে সাথে সে একটা ফরজ আদায়ের সওয়াব পেয়ে যায়। হারাম ত্যাগ করা ফরজ, হারাম ত্যাগ করা কি? হারাম কাজটা না করা কি? মেরে মুহতারাম দোস্ত, আমাদের মুরব্বীদেরকে যেমন কঠিন পরীক্ষা দেওয়া লাগে নাই, তেমনি ভাবে আমলের অত সুযোগও তারাও পান নাই। এখন আমাদের কাছে হারাম করার সুযোগ এত সহজলভ্য হয়ে গেছে, চাইলেই করা যায়। এই সুযোগ পাওয়ার পরেও কোরআনের উপরে থাকে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর দিকে তাকিয়ে লজ্জা করে, আহারে আমার মাওলা আমাকে এত কিছু খাবার দাবারের ব্যবস্থা করে রেখেছেন। যদি উনি সূর্য তৈরি না করতেন, চন্দ্র তৈরি না করতেন, জমির ভেতর থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা যদি উনি না করে দিতেন, তাহলে আমি কোত্থেকে খেতাম? এত নাফরমানি করলাম, আমার মাওলা আমার অক্সিজেন কোনোদিন বন্ধ করে দেন নাই, অক্সিজেনের উপরে কোনোদিন ট্যাক্স বসান নাই। হসপিটালে ভর্তি হয়ে যদি অক্সিজেন নেওয়া লাগে, ঘন্টায় ঘন্টায় অক্সিজেনের ইউনিটে টাকা দেওয়া লাগে, ঠিক কিনা? আমার মাওলা আমাকে অবারিত করে দিলেন, এত সুযোগ দিলেন, এত সুবিধা দিলেন, তারপরেও তার নাফরমানি কিভাবে করি, ওনাকে কিভাবে অসন্তুষ্ট করি, উনি তো সব দেখছেন। ওনার সামনে আমি এই অপকর্মটা কিভাবে করি, এই লজ্জা, এই ইমানে হায়ায় যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, তাহলে তার নেকির পরিমাণ রকেটের গতিতে বাড়তে থাকে এবং জান্নাতের দিকেও সে দ্রুত গতিতে যেতে থাকে। বলেন না কেন? হ্যাঁ, সবকিছুর গতি বেড়ে গেছে, শুধু একটার গতি বাড়ে নাই। হারাম থেকে বাঁচবো কিনা? বলেন না কেন? হ্যাঁ, হারাম এর সবচেয়ে বড় ক্ষতি হলো এই হারাম খাওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হালাল খাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। হালাল যদি মানুষ না খায়, পেটকে যদি হারাম থেকে না বাঁচায়,
গতরের কাপড়কে যদি হারাম থেকে না বাঁচায়, ব্যবহার্য বিষয়গুলোকে যদি হারাম থেকে না বাঁচায়, ইবাদতের তৌফিক হয় না, ইবাদত করতে মন চায় না। হারামের সবচেয়ে বিষক্রিয়া হলো এই, ইবাদত করতে মন চাইবে, যদি ইবাদতের তৌফিক হয়েও যায় সেই ইবাদত কবুল হবে না। এটা হলো ঝামেলা, দোয়া কবুল হয় না। হালালের উপরে ঠিকমতো থাকলে, হারাম থেকে পেটকে বাঁচাতে পারলে ইবাদত করার তৌফিক হয়, ইবাদত কবুল হয়, ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়। সুবহানাল্লাহ। কিসের প্রতি আগ্রহ তৈরি হয়? ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে বান্দা এইভাবে হাত তুলে আকাশের দিকে এইভাবে হাত লম্বা করে দিয়ে, মাদ্দান ইয়াদাইহি রাফিআন ইয়াদাইহি ইলা সামা, আকাশের দিকে হাত এভাবে উত্তোলন করে ডাকছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আমার এই চাহিদা পুরা করে দেন, ইয়া আল্লাহ আমাদের এই প্রয়োজন পুরা করে দেন, আয় আল্লাহ এই নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে এই সমস্যা থেকে আপনি মুক্তি দিয়ে দেন। এভাবে হাত উঠিয়ে আল্লাহর কাছে কি করছে? দোয়া করছে। নবীজি বলেন কিন্তু তার পেটের খাওয়াটা হারাম, গায়ে যে পড়ে আছে কাপড় চোপড়, মালবাসুহু মিনাল হারাম, তার কাপড় চোপড় হলো হারাম থেকে, হারাম কামাইয়ের। ব্যবহার্য বিষয় বস্তুগুলা ও হারাম কামাইয়ের দ্বারা। ফান্না তুস্তাজাব দাওয়াতুহু, তার দোয়া কিভাবে কবুল করা হবে? অপরদিকে যদি কেউ হারাম থেকে নিজেকে বাঁচায়, পেটকে পরিষ্কার রাখে, গতরকে পরিষ্কার রাখে, ব্যবহার্য বস্তুগুলোকে হারাম এর পরিবর্তে পরিপূর্ণ হালাল দিয়ে ব্যবহার করে, তাহলে কি হয়? ইবাদতের তৌফিক হয়, ইবাদতের আগ্রহ হয়, ইবাদত কবুল হয় এবং সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। সে আল্লাহর কাছে যাই বলে আল্লাহ তাই কবুল করেন। বলবো নাকি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের জন্য সর্বপ্রথম তীর ছুঁড়েছিলেন, নবীজির আত্মীয়, আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাহাবিয়ে রাসূল। উনি একদিন নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যান যে তিনি যা বলেন আল্লাহ তাই শুনেন, তার সমস্ত দোয়া কি হয়? কবুল হয়। এরকম ব্যক্তিকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত। মুআজ্জাজ হাজরিন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেদনের পর নবীজি যদি দোয়া করে দিতেন তো সাদ রাদিয়াল্লাহু আনহু মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতেন। নিঃসন্দেহে কোনো সন্দেহ ছিল না নবীজির দোয়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদের জন্য মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করার পরিবর্তে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার পন্থা আর পদ্ধতি বাতলে দিলেন। কেন? দোয়া করলে সাদ মুস্তাজাবুদ দাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে তো মুস্তাজাবুদ দাওয়াত তৈরি হওয়ার পথ বন্ধ থাকবে। এর পরিবর্তে সুযোগ এসেছে, পন্থা বলে দিলাম, পদ্ধতি বলে দিলাম। সাদ ইখতিয়ার করলে সাদও কি হবে? মুস্তাজাবুদ দাওয়াত হবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য পথ খোলা আছে, যে কেউ এই পথ আর পদ্ধতি অবলম্বন করবে সেই মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে। এজন্য নবীজি হযরত সাদকে নসিহত করলেন, মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার পন্থা আর পদ্ধতি বাতলে দিলেন, বলে দিলেন। কি বললেন? ইয়া সাদ আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াত। সাদ তোমার পেটকে পবিত্র করে ফেলো, পরিষ্কার করে ফেলো, হালাল দিয়ে পূর্ণ করো, তোমার দোয়া কবুল হয়ে যাবে, তোমার সমস্ত দোয়া কবুল হবে। ও সাদ তোমার পেটকে তুমি পরিষ্কার রাখো, পবিত্র রাখো। হযরত সাদ এটার উপরে আমল করেছিলেন, এমন আমল করেছেন, এমন আমল করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
ওনার সমস্ত দোয়াকে তৎক্ষণাৎ কবুল করে নিতে। সমস্ত সাহাবীরাই হারাম থেকে বাঁচার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতেন। হযরত সাদ এক্সট্রা ভাবে অতিরিক্ত ইহতিয়াত করতেন। সামান্য সন্দেহজনক বস্তু যদি কোনো বিষয়ে সামান্য সন্দেহ হতেও সেটাও এড়িয়ে যেতেন, সেটা গ্রহণ করতেন না। হালাল তাও নিতেন না। কেন? সন্দেহ হচ্ছে না কাছে, সন্দেহজনক বিষয়গুলো থেকেও এড়িয়ে যেতেন। কি হয়েছে? মুস্তাজাবুত দাওয়াত হয়ে গেছে। কত বড় মর্যাদায় পৌঁছেছে বলবো? আল্লাহু আকবার। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার বৎসা হয়ে গেল। বৎসা, কথা কাটাকাটি হলো, বাদানুবাদ হলো, উচ্চবাচ্য হলো দুজনের মধ্যে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনেরই গলার স্বর চড়া হয়ে গেল। ইনিও এক মাত্রায় বলেন, উনি এর চেয়ে জোরে, ইনি আরো জোরে। সমপর্যায়ের বন্ধু বান্ধবদের ভিতরে এরকম হয় কি হয় না? হতেই পারে। হযরত সাদ হঠাৎ রেগে গেলেন এবং রেগে বলতে লাগলেন, ইয়া উমর হাল আদু আলাইক, ওমর বদদুয়া করে দিব? বদদুয়া করব তোমার জন্য, করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত জলিলুল কদর সাহাবী, এত গোস্বান্বিত রাগান্বিত সাহাবী, মুহূর্তের ভিতরে ওনার রাগ একদম পানি হয়ে গেল এবং উনি হুট করে দাঁড়ানো থেকে হাঁটুর উপরে এইভাবে বসে হাত কচলাতে লাগলেন, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, না সাদ, বদদুয়া করো না, বদদুয়া করো না, বদদুয়া করো। হযরত ওমর সাদের বদদুয়াকে, সাদের দোয়াকে এত ভয় পান, উনি মনে করছেন যদি সাদ বদদুয়া করে সাথে সাথে লেগে যাবে। আল্লাহর এত কাছে চলে গেছে হালালের উপরে, হারাম থেকে নিজেকে পুরোপুরি বাঁচানোর কারণে। হারাম থেকে তো সমস্ত সাহাবীরাই বাঁচতেন, কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হারামের দূরতম সন্দেহ যদি কোনো বিষয়ের ভিতরে দেখতেন সেটাকেও এড়িয়ে যেতেন। এজন্য আমাদের আকাবিরকে আমরা দেখি সব সময় দাওয়াত কবুল করেন না, অনেকের দাওয়াত কবুল করতে চান না। তো দাওয়াত কবুল করতে না চাওয়ার অর্থ এই না যে লোকটা হারাম খায়, বুঝাইতে পারেন? অনেক সময় অনেক কারণ থাকে, কিন্তু অনেক সময় এই কারণটাও থাকে যে এই ব্যক্তির কামাইয়ের ব্যাপারে সন্দেহ আছে ওনার, যে সবটুকু কি তার হালাল কামাই নাকি কিছু হারাম আছে। আল্লাহ না করে সেই হারামের অংশ যদি আমার পেটে চলে আসে দাওয়াতের মাধ্যমে, আমার জন্য সে কিভাবে কামাইছে সেটা আমার বিষয় না, সে তো আমাকে যেটা খাওয়াইতে সেটা আমার জন্য তো হাদিয়া, কিন্তু তারপরেও উৎসটা যেহেতু হারাম, অতএব ওই হারামের বিষ যেন কোনো ক্রিয়া আমার পেটের ভিতরে শরীরে না আসে, এজন্য নিজেকে বাঁচা। দাওয়াত দিলেই, যে কেউ দাওয়াত দিলেই দৌড় মারিয়ে চলে যাওয়া, এটা ঠিক না। হুঁশ রাখা উচিত। দাওয়াত, যার দাওয়াত খাচ্ছি তার দাওয়াতের ভিতরে হারামের অংশ আবার ঢুকে যায় কিনা, মাসআলা বলবো। মাসআলাটা বলে দেওয়া জরুরি, না বললে আবার আপনাদের ভিতরে প্যাঁচ লাগতে পারে, গিয়ে তারপরে এর সাথে গন্ডগোল শুরু করে দিবে। পাবলিকের সামনে বয়ান করতে খুব ভয় লাগে, কারণ কোত্থেকে যে কি বাইর করে কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই। কইছি একটা, উনি নিজের মতো তাফসীর একটা বের করে, তাফসীরুল তাওজিহুল কওলি বিমা লা ইয়ারদা বিহিল কাইল, এই টাইপের কি করে ফেলে, তাওজি বের করে দিয়ে দেয়, বড় মুসিবত। এজন্য বলছি, কোন ব্যক্তির যদি সমস্ত কামাই হালাল হয়, হারামের কোনো অংশই না থাকে, তাহলে সেখানে দাওয়াত খাওয়া, দাওয়াত গ্রহণে কোনো ঝামেলা নাই। আর যদি কারো সবটুকুই হারাম হয়, তার হালাল ইনকাম নাই, পুরা ইনকামটাই কি বুঝেননি কি বলে, এরকম ব্যক্তির কাছে যে দাওয়াত খাওয়া যাবে না, এটাও পরিষ্কার, এটাও সবাই বুঝে, ঠিক কিনা? ঝামেলা লাগে হুজুর, কিছু মাল হারাম, কিছু মাল তার হালাল, এর দাওয়াত খাবো কি খাবো না, খাওয়া জায়েজ কি না জায়েজ। যদি এই ব্যক্তির কিছু টাকা হালাল থাকে, কিছু ইনকাম কি থাকে, কিছু হারাম,
আবার কিছু কি আছে হালালও ইনকাম আছে। তো এরকম ব্যক্তির কাছ থেকে দাওয়াত খাওয়া যায় এই অর্থে যে সে তার হালাল অংশটা থেকেই খাওয়াচ্ছে, আমি এটা বুঝে নিলাম। তবে এরকম ক্ষেত্রে অনুরোধ করে দেওয়া বা কোনোভাবে বুঝিয়ে দেওয়া, দাওয়াত যে খাওয়াইতেছেন আল্লাহর রাস্তায় হারামটার থেকে খাওয়ায়েন না, হালালটা থেকে খাওয়ায়েন। উদাহরণ দিয়ে বুঝাবো আপনাদেরকে। হ্যাঁ বলবো, মনে করেন একজন সরকারি বড় কর্মকর্তা আপনাকে দাওয়াত করলেন এবং ওই কর্মকর্তা সুযোগ পেলে একটু আন্ডার টেবিল কাজও করেন। এখন আর কোনো কিছু আন্ডার টেবিল নাই, সব আপার টেবিলেই হয়। জিজ্ঞেসই করে টাকা আনছেন, টাকা ছাড়া ফাইল চলে কেমনে, বুঝেন না এগুলো সিস্টেম। মিষ্টি মুষ্টি একটু ভদ্রভাবে করানোর সময় মিষ্টি টিষ্টি খাওয়াবেন না, হ্যাঁ হায়া শরম কমে গেলে চাইতেও লজ্জা করে না, দিতেও লজ্জা করে না, বুঝছেন নি? শুধু যে খায় তার দোষ, এটা কেমনে করেন আপনি? যে দেয় উল্টা ভাবে কাম করানোর জন্য, যে দেয় হ্যার দোষ নাই? ঘুষ খালি খানেওয়ালার দোষ না, তো দেনেওয়ালারও দোষ আছে। তবে এখানে একটা মাসালা যে হুজুর ঘুষ খাওয়াও যেমন হারাম, দেওয়াও হারাম, কিন্তু আমার হক, এই হকটাই আমি নিতে পারতেছি না, যদি ঘুষ না দেই তাহলে কি করা? অতিরিক্ত সুবিধা না, এটা আমার পাওনা হক, কিন্তু এটা আমি পাচ্ছি না কেন? তাকে পয়সা না দিলে তাহলে কি করা? তাহলে এখানে মাসালা হলো, কুত্তারে হাড্ডি দেয় না, আগলা কুত্তা কামড়াইতেছে, আমার দৌড়াইন দিচ্ছে, আমি যে নিরাপদে থাকবো এটা তো আমার হক, আমি রাস্তায় নিরাপদে হাঁটবো এটা আমার হক, এই হক থেকে বঞ্চিত হচ্ছি কেন? পাগলা কুত্তায় আমার দাওয়া করতেছে কামড়ানোর জন্য, এখন হাড্ডি একটা তারে দিয়ে দিলে সে ঠান্ডা হয়ে যায়, আমি আমার হকটা পাই। তো আমার হক পাওয়ার জন্যে দিতে মন চায় না, মনে খুব কষ্ট লাগে, আল্লাহর নাফরমানি হইতেছে বুঝতেছি, কুত্তাকে হাড্ডি দেওয়ার মতো ওই মনে করে দেওয়া, দিলে আল্লাহ হয়তো পিঠিটা দিবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বুঝাইতে পারছি? কিন্তু যদি সেদে সেদে খুব আগ্রহের সাথে আমি ঘুষ দিতে থাকি, এক দুই, আমার হক না, পাওনাদার আরেকজন আসলে, কিন্তু ওইটা আমি নেওয়ার জন্য উল্টা টাকা দিলে এটা আমার হয়ে যাবে। চাকরিটা পাওয়ার অধিকার আসলে আরেকজনের, যোগ্যতার বিচারে সে পায়, আমি যোগ্যতার বিচারে পাই না। যে 1 নম্বর তাকে ফালানোর জন্য 10 নম্বর টাকা দিল আর 10 নম্বরের চাকরি হয়ে গেল, তাহলে 10 নম্বর যেই নিয়তেই দেখ না কেন হারাম। বুঝাইতে পারছি না? বুঝাই না? তো মনে করেন একজন সরকারি কর্মকর্তা যিনি ঘুষের সুযোগ রাখেন এবং উনি ঘুষ খান, মানে ঘুষ খাওয়া মানে গু খাওয়া আর কি। গু খাইলে তো কিয়ামতের দিন তুমি হারাম কাজ কেন করছো, আল্লাহর হক নষ্ট করছো, তোমাকে হালাল জিনিস দিয়েছিলাম খাওয়ানো, তুমি সেটা কেন খাইলা না, শুধু এতটুকু জবাবদিহি করা লাগবে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ঘৃণ্য জিনিস, কিন্তু ঘুষ যেটা, এটা খাওয়ার কারণে সে শুধু আল্লাহর হক নষ্ট করে নাই, বান্দার হকও নষ্ট করছে, যার কারণে বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। এজন্য বললাম ঘুষ খাওয়া এটা গু খাওয়ার চেয়ে তো জঘন্য। বুঝাইতে পারছি? তো বেশি বেশি করে খাবো তো, আরে নিয়ত করেন না, আমরা দোয়া করে দিই, বেশি বেশি করে খাবো। বেশিও তো খাওয়া দূরের কথা, অল্প খাবো না, কয় না কেন? হ্যাঁ মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গের জন্য বলছিলাম, একজন কর্মকর্তার কাছে সে ঘুষও খায়, ঘুষের যে ইনকামটা এটা কি হালাল না হারাম? কিন্তু সে যে চাকরি করে, 9টা 5টা যে অফিস করে, কাজগুলা করে, এটার বেতন আছে না, এই বেতনটা যে সে পায় এটা কি হারাম না হালাল? এটা তো হালাল, তার একটা বেতন আছে না নাই? তো তাহলে এই ব্যক্তির কিছু ইনকাম হারাম, কিছু ইনকাম হালাল। তো এরকম ব্যক্তির কাছে দাওয়াত খাওয়া যায় কিনা, এই তাবিলে, এই ব্যাখ্যায় যে আমি তার হালাল অংশটা থেকে খাচ্ছি,
কিন্তু তাকে একটু মনে করায় দেওয়া যে আমাকে এক গাদা আইটেম খাওয়ানোর দরকার নাই, আপনি অল্প আইটেমই খাওয়ায়েন, আপনার যে হালাল জিনিসগুলো আছে ওইখান থেকে খাওয়ায়েন, তাইলে আমি খাবো। এটা মনে করায় দেওয়া কোনোভাবে। হুজুর এটা কইলে তো পিটে পিটে লেগে যাবে, তো তার দাঁত খায়েন না, সিস্টেমে এড়িয়ে যাওয়া দরকার। বলেন না কেন? বুঝাইতে পারেন? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আমরা এই জায়গায় ছিলাম যে যদি কোন ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকেও নিজেকে বাঁচায়, তাহলে সেই ব্যক্তির দোয়া ধাই ধাই করে কবুল হতে থাকে। হযরত সাদ এই যে মুস্তাবাহ মাল, এর কাছে এটা হালালও হতে পারে, হারামও হতে পারে। হারাম কিভাবে হতে পারে? সন্দেহজনক কিভাবে? এই ব্যক্তি তার বোনের হক ঠিক মতো দেয় নাই, তার মানে তার কাছে যে সম্পদটা আছে সেই সম্পদটা পুরাটুকু তার না, কিছু সম্পদ তার বোনের এখানে রয়ে গেছে, সে ভোগ করতেছে। হারাম না হালাল, হালাল না হারাম। এই যে হারাম হওয়ার আশঙ্কা, সন্দেহ, এই সন্দেহজনক বিষয়গুলো থেকেও যখন মানুষ এড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে একদম নিকটতম বান্দা হিসেবে কবুল করেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে আমল করেছিলেন, সন্দেহজনক বস্তু থেকেও নিজেকে বাঁচাতেন, যার কারণে ওনার সমস্ত দোয়া কবুল হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের হারাম থেকে নিজেদেরকে বাঁচানোর তৌফিক নসিব করে। সময় শেষ হয়ে গেছে, যে বাকি চারটা যে বলবো এই সময় নাই, যে সময় নাই। রাস্তার যে অবস্থা, ট্রেন ফেল করলে রাস্তায় বের থাকা লাগবে। আচ্ছা আসুন আমরা আরো 2-3 মিনিট বলি। 1 নম্বর কি ছিল? হারাম থেকে নিজেকে, সব রকমের হারাম, চোখের হারাম, কানের হারাম, চিন্তা চেতনার হারাম। কন্যা কেন? চোখের হারাম আছে না নাই? যেদিকে আল্লাহ দেখতে নিষেধ করছেন সেদিকে তাকানো হারাম। যেটা শোনার জন্য আল্লাহ নিষেধ করছেন, অনুমোদন দেন নাই, সেটা শোনা। আরো আসতে, বাদ্যযন্ত্র বাজানো হারাম, বাদ্যযন্ত্র শোনা হারাম। সেই আওয়াজ শোনাও কি? বুঝাইতে পারি নাই? হ্যাঁ, সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবা। 2 নম্বর নবীজি বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। উপার্জনের জন্য তুমি চেষ্টা তদবির করবা, এটা ঠিক আছে। এই তদবিরের পরে তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখে রাখেন এটার উপরে তুমি খুশি হয়ে যাও। তুমি 10 ঘন্টা কামাই করার চেষ্টা করে 1000 টাকা কামাও, আরেকজন 1 ঘন্টা কাজ করে 10,000 টাকা কামায়, তুমি তার কামাইয়ের উপরে হিংসা করো না, কারণ তার বরাদ্দে ওটা লিখে রেখেছেন কে? তুমি যদি তার সাথে তুলনা করে হতাশ হও, হিংসা করো, তাহলে তুমি আল্লাহর বন্টনের সাথে হিংসা করলা। বুঝাতে পেরেছি কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য নবীজি বললেন, তোমার বরাদ্দে আল্লাহ যা লিখে রেখেছেন এটাকে নিয়ে তুমি খুশি হয়ে যাও, তাহলে তুমি পৃথিবীর সেরা ধনীতে পরিণত হবে। কারণ ধনী তাকে বলে যার অভাব নাই। বলেন না কেন? ধনী মানে কি? অভাবহীন ব্যক্তি, যার অভাব নাই। ধন সম্পদের অভাব আসল অভাব নয়, মনের অভাব আসল অভাব। ধন সম্পদের অভাব মুক্তি, আসল অভাব মুক্তি নয়। অন্তরের অভাব মুক্তি, আসল অভাব মুক্তি। নবীজি এজন্য বলেছেন, লাইসাল গিনা গিনাল মাল, ইন্নামাল গিনা গিনান নফস। ধন সম্পদের দ্বারা আসলে ধনী হওয়া যায় না, আসলে ধনী হওয়া যায় অন্তরের ধনী হওয়া দ্বারা, অভাব মুক্তির দ্বারা। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যারা উঠা বসা করে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা চলাফেরা করে, তাদের সাথে জীবন কাটায়, ওই সমস্ত ব্যক্তিদের টাকা পয়সা সাধারণত দেখা যায় নাম কাওয়াস্তে আছে, কিছু নাই, কিন্তু মনের মধ্যে অভাবের কোনো অনুভূতি তাদের থাকে না। হ্যাঁ, এজন্য অন্যের কাছে কি আছে এটা নিয়ে তুমি তাকাতে যেও না। আল্লাহ তোমাকে যা দিছেন এটার উপরেই তুমি খুশি হয়ে যাও। আরেকজনের বোর্ডা তো খুব সুন্দর, আমারটা কাল্লা, বরাদ্দটা করছে কেডায়? আসতে বলেন।
বুঝতে হবে আমার রুচি প্রকৃতি, আমার স্বভাব স্বভাব ইত্যাদির সাথে কে সবচেয়ে বেশি মিলবে, এটা দেখে আল্লাহ তাআলা হিসাব করে গোটা দুনিয়ার মধ্য থেকে বাছাই করে আমার জন্য একজন বরাদ্দ করছেন। আমি বুঝি না, কিন্তু তার সাথেই আমার আসলে সবচেয়ে বেশি বনবে আর মিলবে। যদি আমি এটা চিন্তা করি আমার জন্য এই সবচেয়ে বেশি উত্তম, অন্য কেউ আমার জন্য বেশি উত্তম নয়, তাহলে মনের মধ্যে কষ্ট আসবে না। এই কালোই আমার কাছে বিশ্ব সুন্দরী মনে হবে, এই কালো স্বামীটাই আমার কাছে বিশ্বের যুবরাজ মনে হবে। বুঝাতে পেরেছি? সমস্ত শয়তানি, সমস্ত গন্ডগোল লাগার অন্যতম মূল একটা কারণ হলো মনের তৃপ্তি না থাকা, আমার কাছে যেটা আল্লাহ দিছেন সেটার উপরে সন্তুষ্ট না হওয়া। এজন্য নবী কত আজীব কথা বলতেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তোমার জন্য রব্বুল আলামিন যেটা বন্টন করে দিয়েছেন, বরাদ্দ করেছেন, তুমি সেটার উপরে খুশি হয়ে যাও, তাহলে তুমি পৃথিবীর সেরা ধনীতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী তার বন্ধুকে পাঠাইছে, দোস্ত যাও অমুকের বাড়িতে গিয়ে আমার জন্য। তো ওই বন্ধু গেছেন, বন্ধু সাহাবী গেছেন, গিয়ে প্রস্তাব দিছেন, আমার বন্ধু অমুক অনেক জ্ঞানী, অনেক আমলওয়ালা, ভালো মানুষ, বুদ্ধিমান, অনেক ভালো, তার পক্ষ থেকে আমি আপনার মেয়েটার জন্য বা আপনার বোনের জন্য প্রস্তাব দিলাম অমুকের জন্য, আপনারা একটু যদি বিবেচনা করেন। সে ঘটক খেয়ে গেছে। এখন যাদের কাছে প্রস্তাব দিছে তারা কয়, তুমি যার কথা কইতেছো এগুলা চিনে চিনে না, দিব টিব না, তুমি বিয়ে করবা কিনা কও, তাহলে তোমার দিয়ে দিব। সাহাবীদের মধ্যে আমাদের মতো এত লৌকিকতা ছিল না, তাদের মন একদম ফ্রেশ ছিল, ঝর্ণার স্বচ্ছ টলটলে পানির মতো ফ্রেশ ছিল, কলবে সালিম, পবিত্র আত্মা, একদম রোগমুক্ত আত্মা ছিল। বলেন ঠিক আছে, আমারও তো বিয়ে দরকার, ঠিক আছে আমি রাজি। তো ওইখানেই বসে একজন খুতবা পড়ছে, ইজাব কবুল করে বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে করে ফিরে এসে দোস্তরে বলতেছে, দোস্ত কাম তো ঘটে গেছে। কি হয়েছে? আমি তো তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু এখন ওরা এটা ডিনাই করলো, ওটা তোমার ব্যাপারে রাজি হলো না। তারা বললো যে তুমি যদি রাজি হও তাহলে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। আমাকে প্রস্তাব দিছে, আমি কবুল করে ফেলছি, বিয়ে হয়ে গেছে। আমার বন্ধু আর আপনার বন্ধু গিয়ে যদি এরকম করে গিয়া, আমি যার লেগে প্রস্তাব দিয়ে তারে পাঠাইছি বিয়ে করে আইতো, জীবনে মুখ দেখতেন? জি না। কন্যা কেন? জীবনে কথা কইতাম? আল্লাহর বদমাশ কোথাকার, শত্রু দেখছি, এরকম শত্রু দেখিনি। এত বিশ্বাস করে পাঠাইলাম, এমনি পিছন দিয়ে ছুরি মারে। ট্রেন গেলে যাক, সেরে লই। বুঝছেন না কি কইছি? আমরা বলতাম কি বলতাম না? তো এই সাহাবী কি বলে, সাহাবীর কাছে যখন এসে খবর দিল যে দোস্ত ঘটনা তো এটা ঘটছে, সে বলে আল্লাহ 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 আল্লাহ, কত লজ্জার কথা, কত লজ্জার কথা। আল্লাহ তাআলা যাকে আপনার জন্য বরাদ্দ করে রাখছেন, আমি তার জন্য প্রস্তাব দিয়ে আপনাকে পাঠাইছি, এটা কত বড় লজ্জার কথা। ওটা তো আল্লাহ আপনার বরাদ্দ দিছেন, আমি কিভাবে ওইটা চাই? চিন্তা করে দেখেন, যা আল্লাহ পাক বরাদ্দ দিয়েছেন সেটার উপরেই খুশি, ঠিক কিনা? তাহলে আপনার বাড়িতে খাবার না থাকলেও আপনি খুশি থাকবেন, আমার মাওলা আমার জন্য যা বরাদ্দ দিয়েছেন এটাতেই আমি খুশি। আর যদি তা না হয়, শত শত মিল ফ্যাক্টরির মালিক হওয়া সত্ত্বেও রাতে ঘুম আসবে না, আমার আরো লাগবে, আমার লাগবে, হ্যাঁ তো আরেকটা আছে। বুঝছেন না কি কই? বুঝাইতে পারে নাই? হ্যাঁ, কয়টা গেল? বাকিটি কইতে গেলে, মুখতাসার কইতে গেলেও যাবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হুজুর করবেন।